নমস্কার, জয় হিন্দ। দেখছেন কিশলয় অগ্নিবাণ। আমি কিশলয়। আমার আপনার পাড়ায়, আমার আপনার এলাকায়, আমার আপনার বাড়ির আশেপাশে খারিজি মাদ্রাসার নামে দেশদ্রোহী ট্রেনিং দেওয়া হচ্ছিল, জানতেন? চাঞ্চল্যকর রিপোর্টে উঠে আসছে এমন সব তথ্য, যা শুনলে, যা দেখলে, যা জানলে মাথা ঘুরে যাবে। তথ্য উঠে আসছে 12টি জেলা থেকে রিপোর্টে। বেআইনি খারিজি মাদ্রাসাগুলোয় সাম্প্রদায়িক পাঠ চলতো, দেশ বিরোধী কন্টেন্ট, দেশ বিরোধী বক্তব্য এবং শিক্ষাও নাকি চলতো। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, এই বেআইনি খারিজি মাদ্রাসাগুলোতে এতদিন ধরে যা চলতো তা এর আগের পূর্বতন বাম এবং তৃণমূল সরকার জানতো, কিন্তু মানতো না। সেরকম বিষয় জানতো, কিন্তু কোনো পদক্ষেপ নিত না। কারণ এই খারিজি বেআইনি মাদ্রাসাগুলো থেকে বা এদের আশপাশে যারা থাকতো তাদের থেকে তাদের ভোট ব্যাংক আসতো। তো দেশ যাক চুলোয়, আমার ভোট ব্যাংকটা ঠিক আছে কিনা। প্রথমেই আজকের বিশেষ প্রতিবেদন, তারপর আজ প্রশ্ন করছি, এতদিন ধরে যা করা উচিত ছিল তা আজ করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এতদিন ধরে দেশদ্রোহী সরকার চলছিল এই বাংলায়। প্রশ্ন করব প্রথমেই বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় সংখ্যালঘু তোষণকে একটি শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন তিনি। তারই মুখ্যমন্ত্রীত্বে এই রাজ্যে খারিজি অবৈধ মাদ্রাসার সংখ্যা বেড়েছে লাফিয়ে লাফিয়ে, আর বৈধ মাদ্রাসার শিক্ষকরা বেতন পর্যন্ত পেতেন না। তৃণমূল জমানায় বাংলায় পাল্লা দিয়ে বেড়েছে খারিজি মাদ্রাসা। বৈধ মাদ্রাসার তুলনায় খারিজি মাদ্রাসার সংখ্যা কয়েক গুণ বেশি, আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তৃণমূল জমানায় বাজেটে সংখ্যালঘু খাতে বরাদ্দ। আর সীমান্তবর্তী এলাকায় যত্রতত্র গজিয়ে উঠেছে খারিজি মাদ্রাসা। পালা বদলের পরেই এই খারিজি মাদ্রাসাগুলির গতিবিধি কি পঠন পাঠন হচ্ছে, তাদের অনুদানের হদিশ খুঁজতে শুরু হয়েছে তদন্ত। মাদ্রাসা বোর্ডের কাছে গতকালকে একটি রিপোর্ট গিয়ে পৌঁছেছে, যেখানে রাজ্যের 12টি জেলায় এইরকম খারিজি মাদ্রাসার কথা কিন্তু তুলে ধরা হয়েছে, এবং সেই মাদ্রাসার ফান্ড কোথায় থেকে আসছে তা নিয়ে কার্যত তদন্ত করারও কিন্তু একটা বার্তা দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে দফায় দফায় কিন্তু এই বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে, এবং যাবতীয় ব্যাংকের নথিপত্র কোথায় ট্রানজাকশন হয়েছে সে সমস্ত বিষয়টি কিন্তু এই মুহূর্তে কার্যত খতিয়ে দেখা হচ্ছে। এর আগে দেশ বিরোধী কাজে একাধিকবার খারিজি মাদ্রাসার যোগ মিলেছে। কেন খারিজি মাদ্রাসায় যাবে বাংলার আগামী প্রজন্ম? আগেই প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন খাজেরি মাদ্রাসায় পাঠাবেন? কেন স্কুল কলেজে পাঠাবেন না? কেন ডাক্তার ইঞ্জিনিয়ার করবেন না? এই প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। খারিজি মাদ্রাসাগুলোর আড়ালে আসলে চলতো দেশদ্রোহিতার পাঠ। এমনকি রিপোর্টে স্পষ্ট হচ্ছে, যে রিপোর্ট পেশ করা হচ্ছে, যে 12টি জেলায় যে খারিজি অবৈধ মাদ্রাসা চলতো, এগুলোর উদ্দেশ্যই ছিল যে কোনোভাবে এখানের যে পড়ুয়ারা তাদেরকে দেশদ্রোহী পাঠ দিয়ে, কমিউনাল পাঠ দিয়ে সাম্প্রদায়িকভাবে তাদের ব্রেন ওয়াশ করা। এই সমস্ত খারিজি মাদ্রাসাগুলো চলতে দিয়েছিল তৃণমূলের সরকার এবং তার আগের বাম সরকারও বটে। খারিজি মাদ্রাসার আড়ালে দেশ বিরোধী পাঠের নিন্দা জানাচ্ছেন খোদ সংখ্যালঘু সমাজের মানুষেরাই। অত্যন্ত সাধু উদ্যোগ। এই প্রচেষ্টা স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে অন্তত সেভাবে হয়নি। এটা আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, দেশের সমৃদ্ধির প্রশ্ন। আমরা স্বাগত জানাচ্ছি। মুসলিম সমাজের অগ্রণী অংশের মানুষদের এই কাজে পাশে থাকা দরকার। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা মাদ্রাসাগুলোকে অবিলম্বে বন্ধ করা হোক। এটা আমরা বলতে চাই যে বিদেশি ফান্ড, টেররিস্ট, মৌলবাদী ফান্ড, উগ্র ধর্মান্ধতা শিক্ষা এই মাদ্রাসা ব্যবস্থার মধ্যে যদি থাকে, অবিলম্বে সরকারকে দৃষ্টিগোচর করা উচিত এবং উপযুক্ত তদন্ত করে যে শাস্তির ব্যবস্থা করুক, আমি সরকারের কাছে আবেদন করব। খারিজি অবৈধ সাম্প্রদায়িক মাদ্রাসাগুলো বন্ধ করলে আপত্তি কাদের?
আর এতদিন চলতেই বা দেওয়া হয়েছিল কেন? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসন যখন ব্যবস্থা নিচ্ছে তাহলে আপত্তি করছে কারা? প্রশ্ন করছি আজ আমি কিশলয়ের অগ্নিবাণে। কেউ কোনো স্কুল খুলতে চান, কোনো এমন জায়গা খুলতে চান যেখানে কোনো বিশেষ শিক্ষা দেওয়া হবে, লাইসেন্স ছাড়া চলবে? লাইসেন্স ছাড়া কোনো স্কুল, অনুমোদন ছাড়া কোনো স্কুল, বিদ্যালয়, কোনো টিউশন সেন্টার, কোচিং সেন্টার চালানো কি বৈধ? নাকি সরকারের থেকে লাইসেন্স নিয়ে প্রপারলি একটি স্কুল প্রতিষ্ঠা করে সেটা চালানো, সেইটা হচ্ছে পদ্ধতি? কেন খারিজি মাদ্রাসার ক্ষেত্রে আলাদা নিয়ম হবে? কেন খারিজি মাদ্রাসার ক্ষেত্রে আলাদা নিয়ম চলতো এতদিন এবং বাম এবং তৃণমূলের আমলে? কেন প্রশ্ন করব না? যে জায়গায় অনুমোদনহীনভাবে সাম্প্রদায়িক পাঠ দেওয়া হতো, বেশ কিছু ক্ষেত্রে দেশ বিরোধী পাঠ দেওয়া হতো, এতদিন ব্যবস্থা কেন নেওয়া হয়নি? কিশলয়ের অগ্নিবাণের দর্শকদের জন্য প্রথমেই আজকের পোল কোয়েশ্চেন। আপনারা যে প্রশ্নের উত্তর দেবেন ফেসবুক, এক্স হ্যান্ডেল এবং ইউটিউবে, এবং সেই পোল রেজাল্ট আমি শোয়ের শেষে দেখাবো। তৃণমূলের প্রশ্রয়, তার আগে বাম এবং তারপর তৃণমূলের প্রশ্রয় কি এতদিন খারিজি মাদ্রাসাগুলো চলেছে? আপনারা কি মনে করছেন, হ্যাঁ কি না? আপনারা উত্তর দিতে পারেন, আমি দেখাবো শোয়ের পর। বেস্ট কমেন্ট যেগুলো সেগুলোও নেব, আপনারা কমেন্টও করতে পারেন। আমি কিশলয় আজ প্রশ্ন করছি, খারিজি মাদ্রাসার ক্ষেত্রে কি রাজ্যের এদেশের আইনগুলো এতদিন খাটতো না? বেআইনিভাবে এভাবে মাদ্রাসা, স্কুল, কোনো বিদ্যালয় চালানো যায়? আদৌ কি এগুলো বিদ্যালয় বা স্কুল ছিল, নাকি কোনো পারপাসে এগুলো চালানো হতো যা এখন বন্ধ হচ্ছে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাইট শোনাবো এই বিষয়, দেখুন। যারা সরকার বা সরকার পোষিত বা প্রাইভেট স্কুল যেখানে সরকার অনুমোদিত, সেই স্কুলে আপনাদের বাচ্চাদেরকে পড়াশোনা আপনারা করান। কিন্তু আমরা এমন কোনো জায়গায় দেব না যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, যেখানে ভারত বিরোধী কথা শেখানো হয়। সেখানে যারা পড়াশোনা করেন তাদের পড়াশোনাটা আমাদের মূল স্ট্রিম এডুকেশন, মূল ধারার শিক্ষার মধ্যে পড়ে না। এটা তো একটা দেশ, এখানে তো আইন আছে, এখানে তো সংবিধান আছে, এখানে তো কোর্ট রয়েছে, জাস্টিস সিস্টেম রয়েছে, সমস্ত কিছু রয়েছে, পুলিশি ব্যবস্থা রয়েছে। এটা তো মামার বাড়ি নয় যে কেউ একটা খারিজি বেআইনি সাম্প্রদায়িক মাদ্রাসা খুলে সেখানে ধর্মীয় শিক্ষা, সাম্প্রদায়িক শিক্ষা এবং দেশ বিরোধী বার্তা দেবে এবং সেটা চলবে। এটা তো হতে পারে না। এতদিন মামার বাড়ি ছিল কিনা জানি না, এখন আর এটা চলবে না। খারিজি মাদ্রাসাগুলো কি হতো? প্রথম কথা, রিপোর্টে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য, একদম স্পেসিফিক ভাবে সাম্প্রদায়িক ধর্মীয় শিক্ষা দেওয়া হতো। কোনো অন্যান্য শিক্ষা, অন্যান্য সায়েন্স, হিস্ট্রি, অন্যান্য যা প্রয়োজন একটি শিশুর জন্য, একটি ছাত্রের জন্য, তা বিশেষভাবে কখনোই এই খারিজি মাদ্রাসাগুলো পড়ানো হতো না। তারই সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে ফান্ড আসতো, বিদেশ থেকে পর্যন্ত ফান্ড আসতো। বিদেশ থেকে ফান্ড নিয়ে এসে এদেশে, এ রাজ্যে এখানকার শিশুদের ব্রেন ওয়াশ করে দেশদ্রোহী তৈরি করার চাল চলতো। আর এতদিন পর্যন্ত সরকারগুলো যেগুলো চলেছে তারা আঙুল চুষত। তারা কি মামার বাড়ি পেয়েছিল? প্রশ্ন করছি আমি কিশলয়ের অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে, যেখান থেকে আজকের হাই ভোল্টেজ ডিবেটের প্রথম অংশে যাব। আমি কিশলয় প্রশ্ন করছি, রাজনৈতিক ফায়দা পেতে কি খারিজিতে প্রশ্রয় দিত এতদিনের সরকারগুলো? কারণ ভোট ব্যাংক, কারণ দুধেল গাই, কারণ